একটা অভিযোগ দিয়ে তোমরা এখনো মারামারি করছো, চুপ করে বসো, আর কোনো কথা বলো না। অনেক কষ্ট হচ্ছে কথা বলতে। এই সূরা আল্লাহ তাআলা শুরু করছে একটা অভিযোগ দিয়ে। অভিযোগটা কি? আল্লাহ তাআলা বলছেন আলহাকুমুত তাকাসুর, desire to having a lot distracted you, অতিরিক্ত চাহিদা তোমাদের সবাইকে আল্লাহর আখিরাত থেকে গাফিল করে দিয়েছে। এই লাহুন শব্দের অর্থ হচ্ছে এমন একটি বিষয় যেটা আপনাকে গুরুত্বপূর্ণ কাজ থেকে দূরে সরিয়ে গুরুত্বহীন কাজে ব্যস্ত রাখে। অনেক মাহফিল আমি দেখেছি যুবক ভাইরা ওয়াজ শুনতে আসে, ওয়াজ করা বাদ দিয়ে মাহফিলে বসে ফেসবুক চালায়, টিকটক চালায়, অনেকে পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়ায় মাহফিলের মাঠের ভিতরে। তো তুমি যদি এখন টিকটক চালাও, এটাই হচ্ছে লাহুন। তোমার জন্য উচিত ছিল তাফসীর শোনা, কিন্তু লাহুন তোমাকে এমন একটা কাজে ব্যস্ত রেখেছে, তুমি আসল কাজ বাদ দিয়ে নকল কাজে ব্যস্ত হয়ে গিয়েছো। ঠিক কিনা বলো? এটা হচ্ছে লাহুন, which keeps you busy and takes you away from something that you are actually supposed to be doing. যা করার দরকার তা বাদ দিয়ে যখন আপনি ফালতু কাজ করবেন, এটার নামই হচ্ছে লাহুন। এবার আল্লাহ তাআলা বলছেন তাকাসুর তোমাকে পথভ্রষ্ট করেছে। আসুন আমরা তাফসীরে যাই, ব্যাখ্যায় যাই। আপনারা রাগটা করছেন না তো? আমি জানি যে তাফসীর পেশ করলে অনেকের গা জ্বলে, অনেকে আউল ফাউল বাজে কথা, মজা, কাহিনী, কিচ্ছা শুনতে পছন্দ করে। তবে আমি একটা নিয়ত এই বছর করেছি, তাফসীর আমি পেশ করেই ছাড়বো। কে রাগ করলো, কে উঠে গেল, কে খুশি হলো, কে নারাজ হলো, দেখার সময় আমাদের কাছে নাই। ঠিক কিনা বলো? এই তাকাসুর শব্দের তাফসীর অর্থ আসছে মোট চারটা। 1 2 3 4 বলেন সব এক বাক্যে। কয়টা? না, সাউন্ড হয় না। I repeat again, কয়টা? আবারও বলছি, তাকাসুর শব্দের ব্যাখ্যা কয়টা? 1, নিজের জন্য অতিরিক্ত চাহিদা করা। দেখবেন কিছু কিছু মেয়েদের চাহিদা এত খারাপ, জাস্ট একটা আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার তারা চলে যায় শুধু বিক্রি করার জন্য। চাহিদা অনেক বেশি চাহিদা। আচ্ছা দেখেন, আপনার আমি হাসির জন্য খোরাক দেইনি, তাফসীর বোঝাচ্ছি। আপনার আছে সাইকেল, এখন আপনি চান বাইক। আচ্ছা বাইক কিনেছেন, মনে করেন যে ডায়ান 18 আছে না বাইক একটা এরকম, হ্যাঁ ডায়ান কেনার পরে মনে করছেন যে না আমার বন্ধুর তো R15, এবার আমার ডায়ান কি হবে না, আমার R15 লাগবে। আচ্ছা R15 ভার্সন 3 আছে, এখন লাগবে ভার্সন 4, ভার্সন 4 আছে, এখন লাগবে ভার্সন 5। বাইকের শখ শেষ, এবার ভাবছেন যে বাইক তো অনেক চালাইছি, এবার একটা কারও হইলে ভালো হয়। আপনার কথা বললে তো কথায় ভাইব আসবে, বলেন কথা ঠিক আছে কিনা বলে। সাইকেল আছে, বাইক চাই, বাইক আছে, কার চাই। এখন কারও হয়ে গিয়েছে, মনে করেন প্রিমিও, এক্স করোলা, লাইক দ্যাট। বাট এখন আপনার চাহিদা, এখন আমার BMW লাগবে, মার্সিডিজ লাগবে, রোলস রয়েলস লাগবে। ঠিক কিনা? এখন রোলস রয়েলসও পেয়ে গেছেন যে আচ্ছা মাশাআল্লাহ, রোলস রয়েলস তো আমাদের দেশের রাজধানীর নাম কি? হ্যাঁ এই তো সাউন্ড পাচ্ছি, নাম কি? ঢাকায় একটা জায়গা আছে বসুন্ধরা, নাম শুনেছেন? আচ্ছা যমুনা, নাম শুনেছেন? আচ্ছা গুলশান, নাম শুনেছেন? বনানী, নাম শুনেছেন? উত্তরা, নাম শুনেছেন? আমি নামটা বলা উদ্দেশ্য না, বলছি কি সেটা বুঝেন। আপনি থাকেন নীলফামারীতে, এই গ্রামের ভিতরে আমাদের বাসা, আমার বাসার গ্রামে। তো এখানে আপনি BMW দেখতে বেশি একটা পাবেন না, রোলস রয়েলস পাবেন না, মার্সিডিজ পাবেন না। বাট গুলশানে আপনি যান, যেহেতু আমি যাই ওদিকে, গুলশান, উত্তরা, আপনার বাড়িধারা, বনানী, আমরা অনেক সময় যাই, আমাদের কাজ থাকে, যেতে হয়। আপনি দাঁড়াবেন রাস্তার উপরে 1 মিনিট, এমনি দেখবেন প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে গুলশানের রাস্তায় হয় BMW যাবে, নয় মার্সিডিজ যাবে, নয় রোলস রয়েলস যাবে, যাবেই একটা। এখন আপনি দেখলে ভাববেন যে আল্লাহ এর কাছে এত কিছু আছে, আমার তো কিছুই নাই। আপনার জন্য একটা মেসেজ, যার যত আছে বেশি তার তত টেনশন বেশি। আপনি দেখবেন বড় লোকের ছেলে ইয়া ভুড়ি, ট্যাপার ছেলে ট্যাপা। কথা বোঝেন আপনারা? ওই কয়েকদিন বলেছিলাম না যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই তো একটা ব্র্যান্ড। কারণ
কি আমাদেরকে আপনি বাইক দেন তাও চলবে, সাইকেল দেন তাও চলবে, সুন্দরী বউ দেন তাও চলবে, মোটামুটি শ্যামলা বউ দিবেন তাও চলবে, ডাল ভাত দিবেন তাও চলবে, গোস্ত দিবেন তাও চলবে, কার দিবেন চলবে, ট্রেন দিবেন যাব, বাস দিবেন যাব, ভ্যান দিবেন তাও আমরা যাব, ঠিক কিনা বলে? আমাদেরকে যা দিবেন তাতে আমরা অ্যাডজাস্ট করব। কিন্তু কিছু বড় লোকের ছেলে আছে দেখবেন খেয়ে খেয়ে ভুঁড়ি এত মোটা হয়েছে, ও বসে থাকলে ব্রয়লার মুরগি হয়ে যায়, আর উঠতে পারে না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তো চাহিদার কোনো শেষ নাই, একটা আছে আর একটা চাই, ওইটা পেয়ে গেলে আর একটা চাই। এক ব্যাখ্যা হচ্ছে অতিরিক্ত চাহিদা করা। দুই, পেছনে একদম চুপচাপ। 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে চাহিদার ক্ষেত্রে কম্পিটিশন করা, প্রতিযোগিতা করে চাহিদা করা। দেখবেন যে অমুকের বিয়ে হয়েছে কয় লাখ রে, বলছে 5 লাখ খরচ হয়েছে, এবার বাপ বলছে আমার মেয়ের বিয়ে দিব আর ডিজে বক্স দিয়ে আনবো 5 লাখ টাকা দিয়ে। এরকম আছে না, আছে না, আছে না? কম্পিটিশন করে বেশি পাওয়ার ক্ষেত্রে। অমুক বন্ধুরা আছে আইফোন 13 প্রো ম্যাক্স, এবার আমি কিনবো 15 প্রো ম্যাক্স, চাহিদা। অমুকরা আছে এফজেড বাইক, আমি নিব R15 বাইক। চাহিদার ক্ষেত্রে কম্পিটিশনের কোনো শেষ নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলো? 2। 3 নম্বর হচ্ছে টেকিং প্রাইড ইন হ্যাভিং মোর। এলাকায় দেখবেন কিছু ছেলে আছে, বাপ একটা বাইক কিনে দিয়েছে তো পেছনে এমন ভুট ভুট সাউন্ড লাগাইছে, ট্যাং 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 করে ঘুরে বেড়ায়, দেখলেই মনে হয় গাঞ্জা নাম্বার 1 আসছে আমাদের এলাকায় এবার। কিন্তু নিজেকে ভাবে হাম কি হনুরে, আর মেয়েদের কথা কি বলবো, এদের তো আর চরিত্রবান ছেলে পছন্দ নয়, গাঞ্জা খোরই বেশি মেয়েদের পছন্দ। তো আল্লাহ বলছেন 3 নম্বর ব্যাখ্যা হচ্ছে কিছু পাওয়ার জন্য গৌরব করা। বাইক আছে দেখাতে চায়, আইফোন ইউজ করে মেয়েরা, দেখবেন আয়নার সামনে দাঁড়িয়ে এমন একটা ঢং দেখিয়ে আইফোনের লোগো শো করে, মনে হয় ওর থোপড়ার চাইতে আইফোনের দামটাই বেশি হয়ে যাচ্ছে। দাবি আলাদা, টেকিং প্রাইড ইন হ্যাভিং মোর। কিছু লোক দেখবেন মুরব্বীরা এরকম আছে, এই জানিস আমার ছেলে এসপি, আমার ছেলে পুলিশ, আমার ছেলে সরকারি চাকরি করে, তুই কি করিস? এরকম অহংকারী লোক আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ বলছেন বেশি পাওয়ার জন্য অহংকার করা। 4th, তাকাতুর means ta'awun, that means something that is shared। অর্থাৎ অতিরিক্ত চাহিদা এমন একটা বিষয়, মুসলমান বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, সবাই সেম, সবারই একটাই উদ্দেশ্য, আমি চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো দাও, আরো দাও। আল্লাহ বলছেন এটা একদিন শেষ হবে। কবে? হাত্তা যুরতুমুল মাকাবির, যেই দিন তুমি 3.5 হাত মাটির নিচে কবরস্থ হবা, সেই দিন তুমি বুঝবা চাহিদার কোনো শেষ নাই কবরে যাওয়ার আগ পর্যন্ত, ঠিক কিনা বলে? কবরে যাওয়ার পরে চাহিদা শেষ হবে। তবে একটা কথা আজকে না বলে পারছি না, আপনাদের এই জেলার নাম হচ্ছে নীলফামারী, তাই না? আমার কি ভুল টুল হচ্ছে নাকি? আমাদের তো বিভাগ রংপুর নাকি? আচ্ছা রংপুর। আপনাদের রংপুরে আছে লালমনিরহাট, নীলফামারী, সৈয়দপুর তো রংপুরের মধ্যে পড়ে, তাই না? আমরা তো সবাই রংপুরের আওতায় আছি না? আচ্ছা, একটা জিনিস দেখেন, আমাদের দেশে একটা জেলা আছে, নাম হচ্ছে সাতক্ষীরা। নাম শুনছেন আপনারা? সাতক্ষীরা, এটা বিভাগ হচ্ছে খুলনা। কোন বিভাগ? আই ওয়াজ বর্ন ইন খুলনা, আমার জন্ম হচ্ছে খুলনা, বাট আমি খুলনায় থাকি না বেশি দিন, ছোটবেলা ছিলাম আর কি। সেই দিন আমি কিন্তু ঘটনা বলছি জাস্ট বোঝাবার স্বার্থে, আমার ঘটনা বলা মূল উদ্দেশ্য নয়। আমার প্রোগ্রাম ছিল সাতক্ষীরায়, সেদিন যাচ্ছিলাম প্রোগ্রামে, ওই রাস্তার দোকানের পাশে ফলমূলের দোকান থাকে না? ও ভাই কথা কোন থাকে না? আমি ড্রাইভারকে বললাম যে ভাই শরীরের অবস্থা খুবই খারাপ, একটু ফলমূল খেলে শক্তি পাবো, আজে ভাই আসবে, একটু নামাও গাড়িটা। গাড়িটা থামছে, আমি কিনেছিলাম ফল কেনার জন্য, মানে নেমেছি ফল কেনার জন্য। আমি ফল কিনতে নেমে দেখছি বিশাল বড় বাজার, ফুচকা, চটপটি, কত যে খাবার, পেঁয়াজি, আলুর চপ, ডিমের চপ দিয়ে ভরা। আমি ভাবছি মাশাআল্লাহ, বহুদিন ফুচকা খাইনি, আজকে ফুচকা খেয়েই ছাড়বো। দিয়ে বসে গেলাম ফুচকা খেতে। একটু পরে গোস্তের কিমা আছে না, রোজার মাসে আমরা মাঝে মাঝে খাই না গোস্তের কিমা, বলছে নিয়ে আসেন খাই। আমি সেই খাওয়া ফুচকা, গোস্তের কিমা সব খেয়েছি,
খেয়ে গাড়িতে উঠে গেছি, আবার যাচ্ছি প্রোগ্রামে। হঠাৎ মাথায় হুশ আসছে, কিরে আমি খাইতে নামলাম কি আর খাইলাম কি? খেতে নেমেছিলাম ফল ফ্রুটস, আর এই যে সুন্দর চটপটির ব্যানার, এখানে নতুন নতুন চটপটি পাওয়া যায়, ফুচকা পাওয়া যায়, আমি সব চাকচিক্য দেখে আসল উদ্দেশ্য ভুলে গেছি। দ্যাট ইজ মাই মেসেজ। দুনিয়া এসেছিলেন আখিরাত কামাই করার জন্য, বাট চাকচিক্য দেখে, গাড়ি বাড়ি দেখে, ধন সম্পত্তি দেখে আপনি যে দুনিয়ার জন্য আসেন নাই, আপনি যে আখিরাত কামাই করতে আসছেন, আপনি আপনার মূল উদ্দেশ্যই ভুলে গেছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ এটাই বলছেন, আল্লাহকুমুত তাকাতুর, চাহিদা তোমাকে আখিরাত থেকে গাফেল করে দিয়েছে। বলেন তো সবাই, ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? জানেন তো, আস্তে কেন বললেন? সবাই বলেন নামটা কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বর খলিফা। বাতাস লাগবে, বাতাস থাক। ওনার কাছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। এসে বলছে, হে ওমর, রাজ্য তো স্বাধীন হয়ে গিয়েছে, এখন তো খাজানায় সম্পদের কোনো অভাব নাই, এখন আপনার ড্রেস চেঞ্জ হওয়া দরকার, আপনার শানদার পোশাক হওয়া দরকার, টুপিটা শানদার হওয়া দরকার, আপনার লাঠিটা শানদার হওয়া দরকার, আপনার উচিত একটা রাজপ্রাসাদে বসবাস করা। এই কথা শুনে ওমরে ফারুকের চেহারা রং লাল হয়ে গেছে। ওমরে ফারুকের মেয়ে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে তার মেয়েকে বলছে, আম্মাজান বলো তো দেখি নবীর ঘরে কি কি ছিল? মেয়ে বলছে, আব্বাজান নবীর ঘরে জাস্ট পরিধান করার একটা কাপড় ছিল। কয়টা? আমি শুনি না, বলো সবাই, কয়টা? আর আমরা যে শুই, আমরা শুই খাটে। আমরা শুই কোথায়? আর খাটে দেখবেন কেউ কম্বল দেয়, কেউ ল্যাপ দেয়, তোষক দেয়। বাট নবীর ঘরে কোনো খাট নাই, তোষক নাই, কম্বল নাই, জাস্ট একটা চাটাই। চাটাই বোঝেন না আপনারা? দেখবেন যখন মাইয়েতকে রাখা হয় চাটাই থাকে, চাটাই রাখা হয়। নবীর ঘরে ছোট্ট একটা চাটাই ছিল, এতটা ধাপ চাটাই ছিল, নবী যখন শুতেন এমনে চাটাইয়ের ধারে নবীজির পুরো পিঠটা লাল হয়ে যেত। ওমরে ফারুক বলছে, নবীর জামা ছিল কয়টা? বলছে একটা। নবী খাবার খেতেন কিসে? বলছে দস্তরখানে। নবীর যখন জামাটা ভিজে যেত, জামা ভিজে যাওয়ার জন্য নবী নামাজ পড়তে পারতেন না, জামাটা শুকাতো, তারপর নবী নামাজ আদায় করতে পারেন। সুবহানাল্লাহ। কাকে বলে অল্প চাহিদা? আপনি বোঝেন একবার, একটা জামা দিয়ে পুরো জীবনটা পার করে দিয়েছে। আল্লাহু আকবার। এবার ওমরে ফারুক বলতে, শোনেন আম্মাজান, আমার বন্ধু মুহাম্মদ তার একটা গন্তব্য সে ফিরে গিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর তার গন্তব্য ছিল আল্লাহ তাআলা, সেও সেই রাস্তায় গিয়েছে। আর আমি ওমর, আমার পালা এবার। আমি যদি কম চাহিদা নিয়ে চলি, রাজ্যের টাকা মেরে না খাই, তবে আমাকে আল্লাহ তাআলা আমার বন্ধুর সঙ্গে পরিপূর্ণ সাক্ষাৎ করাই দিবে। সুবহানাল্লাহ। এবার একটা প্রশ্ন করছি, উত্তর দেন। নবীজির একটা মাত্র মেয়ের দ্বারা বংশ বিস্তার হয়েছে, সে মেয়েটার নাম কি? কে বলতে পারে? রাইট আনসার। তো জোরে বলেন, নামটা কি? ফাতেমার স্বামীর নাম কি ছিল? কে বলতে পারে? জোরে বলেন, নাম কি ছিল? আচ্ছা, তাদের দুজন সন্তান ছিল, এক হচ্ছে হাসান আর এক হচ্ছে সুবহানাল্লাহ। পড়বেন না আপনারা? ঠান্ডা মাথায় বলছে, আমার দিকে তাকায় শোনেন। কই যায়? খবরদার বাবু, তোমার প্যান্ট খুলে যাবে কিন্তু, খবরদার। খুলে দিয়ে না, হালকা টান দিবেন। খবরদার কেউ উঠবেন না, উঠলে খবর আছে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ফাতেমা 3 দিন যাবত বাসায় কোনো ডাল নাই, চাল নাই, ভাত নাই, যাও নবীর কাছে কিছু খাবার চেয়ে নিয়ে আসো। বলছে, তাই, ঠিক আছে, আমি যাচ্ছি। ফাতেমা নবীর ঘরে আসছে, বলছে, আব্বাজান আতিনি শাইআ, কিছু খাবার দেন, আমরা অনেক ক্ষুধার্ত। 3 দিন যাবত বাসায় ডাল নাই, চাল নাই, ভাত নাই, কিছু নাই। নবীজি বলছে, আম্মাজান বসেন। বসিয়েছেন। আমার দিকে তাকান। নবীজি বলছে, ফাতেমা আমার কাছে 5টা বকরি আছে, 5টা দোয়া আছে, তোমার কোনটা লাগবে আমাকে বলো। ফাতেমা বলছে, আব্বাজান আমি অনেক ক্ষুধার্ত,
হাসান এবং হোসাইন ক্ষুধার্ত, আলী নিজেও ক্ষুধার্ত, বাট আমার জন্য 5টা বকরির দরকার নাই, 5টা দোয়া শিখাই দিলে আমি ফাতেমা খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। নবীজি বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে 5টা দোয়া শিখে নাও, চলে যাও। 5টা দোয়া শিখে ফিরে আসছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজ ওয়েটিং ফর দ্য ফুড, খাবার আসবে কখন অপেক্ষায় আছে। দেখছে ফাতেমা ফিরে আসছে, তার 2 হাত খালি, কোনো খাবার নাই। আলী বলছে এই ফাতেমা, আইনা তুআম, ওয়্যার ইজ দ্য ফুড, খাবার কোথায়? আতিনি শাইআন, আমাকে কিছু খাবার দাও, তোমার হাত তো ফাঁকা। ফাতেমা অবাক করা তথ্য দিল, তখন বলছে আলী বাহ্যিকভাবে আমার 2 হাত ফাঁকা, বাট আমি আল্লাহ রসুলের কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, আমাকে আল্লাহ রসুল আখিরাত দিয়ে 2 হাত ভর্তি করে আবার পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আলী বলছে না, এই কথায় কাজ হবে না, আমার তো খাবার লাগবেই লাগবে। এবার আলী নিজে বের হয়ে গেছে আব্বাজানের কাছে, জামাইয়ের কাছে আসছে, শ্বশুরের কাছে আসছে। জামাই এসে বলছে আব্বাজান আতিনি শাইআন, কিছু খাবার দান করেন। নবীজি এবার বলছে আলী বসো। আমার কাছে আগে বলেছিল কয়টা বকরি, কে বলতে পারে? 5টা। বলো সবাই কয়টা? এবার নবীজি সংখ্যা বাড়ায় দিয়েছে, বলছে আলী আমার কাছে 5000 বকরি আছে। কত হাজার? আর 5টা দোয়া আছে। Which one you want to select? তুমি কোনটা চাও? আলী নির্দ্বিধায় বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য 5000 বকরি নয়, 5টা দোয়া শিখলে আমি আলী খুশি হয়ে যাব। এবার দোয়াটা পড়তে হবে সবাইকে, সবাই কাশি দিয়ে গলা ঠিক করেন। ইয়া আউওয়ালাল আউওয়ালিন, এই হাতটা বুকে দিয়ে দিল থেকে পড়েন। ইয়া আউওয়ালাল আউওয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন। এই শেষ শব্দের দোয়া অনেক সহজ, সবাই জোরে সোরে পড়বেন। সবাই পড়েন ইয়া আরহামার রাহিমিন। এই 5 শব্দের দোয়া যেই বান্দা অভাবে পড়বে, বাড়িতে ডাল নাই, ভাত নাই, জব নাই, চাকরি নাই, ব্যবসায় কোনো বরকত নাই, অনেক অভাব এসে আছে, এই 5 শব্দের দোয়া যে পাঠ করবে অভাবে, আল্লাহ তার সমস্ত অভাব গায়েবী খাজনা থেকে দূর করে দিবে। সুবহানাল্লাহ। এই দোয়াটা শিখে তিনি বাসায় ফিরে আসছেন। হাদিসে আসছে মাত্র কয়েক দিনের ব্যবধানে আলীর ঘরে, ফাতেমার ঘরে যে অভাবগুলো ছিল, আল্লাহ নিজেই সমস্ত অভাবকে গায়েবী খাজানার থেকে দূর করে দিয়েছে। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় অল্প চাহিদার মধ্যেই সন্তুষ্ট হয়ে যাওয়া। আমার যা আছে তাতেই আমি খুশি। পড়েন সবাই আলহামদুলিল্লাহ। হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার পরে চাহিদা শেষ হবে। একটা প্রশ্ন করব, উত্তর দিবেন সবাই, ভুলভাল আমি মোটামুটি জানি। বলেন তো কবরে প্রশ্ন হবে কয়টা? 4টা। বলেন সবাই কয়টা? আমি প্রথম প্রশ্ন আপনাই করব, আপনি বলবেন উত্তর কি হবে। বলেন প্রথম প্রশ্ন, মার রব্বুক। এত আস্তে আল্লাহর নাম কেন? বলেন মার রব্বুক। আমাদের রব এক সত্তা, তিনি কে? আল্লাহ আমার রব। বলেন না আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়েন। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। পড়েন আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে Number 1 question you will be asked in your grave. প্রথম প্রশ্ন কবরে তোমার রবকে। দ্বিতীয় প্রশ্ন, ওয়ামান নাবিয়্যুক, who is your prophet? আতারিফু হাযা আর-রাজুল, do you know this person, who is he? তুমি কি এই মানুষটাকে চেনো? যার মুখে আছে দাড়ি, যার জীবনে আছে নবীর সুন্নাহ, সে বলবে হাযা নাবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে সবাই কিন্তু জবাব দিতে পারবে না।
আচ্ছা আমার মুখের দিকে তাকান তো, এটা আমি আগেও বলেছিলাম, আজকে আবারও বলছি। আমার এই হাতে যেটা আমি ধরে আছি, আচ্ছা আমি একটু মাইকটা হটাই, এটা কি? আবারও বলেন, এটার নাম কি? আচ্ছা মন থেকে বলবেন, আমি কোনো জোর করছি না, মন থেকে বললে বলবেন, নয় চুপ, কোনো আপত্তি নাই। দাঁড়িয়ে রেখে আমি আবরারুল হক আসিফকে আনস্মার্ট লাগতেছে না, আমি শুনি নাই। আনস্মার্ট লাগতেছে, খ্যাত লাগতেছে, জঘন্য লাগতেছে। অনেক মেয়ে দাড়ি দেখলে বিয়ে করতে চায়। কথা কি আমার ঠিক আছে কিনা বলো যুবক ভাইরা? তুমি আজকে সূরা তাকাসুর থেকে শিক্ষা নিয়ে যাও, তোমার সুন্নাহ তুমি শক্ত করে ধরবা। যেই মেয়ে তোমাকে দাড়ি দেখে বিয়ে করবে সে তোমার বউ হওয়ার যোগ্য, যে দাড়ি দেখে বিয়ে করতে চাইবে না সে তোমার বউ হওয়ার যোগ্যতাই তো রাখে না যুবক ভাইরা। এবার বলেন তো, আমার নবীর মুখে কালো কালো চাপ দাড়ি ছিল কি ছিল না? আরো জোরে কোন ছিল কি ছিল না? নবীর মতো সুন্দর এই তাল্লাটে এই জমিনে দিত কেউ আর হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ। দাড়ি রাখবেন আপনি, কে পছন্দ করলো কে করলো না ডাজন্ট ম্যাটার, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট, ঠিক কি না বলো? 3 নাম্বার প্রশ্ন কি? ওয়ামা দীনুক, হোয়াট ইজ দ্য নেম অফ ইওর রিলিজিয়ন? তোমার ধর্মের নাম কি? ইসলাম। দিল থেকে বলতে পারলেন না গো? ইসলাম। আবার প্রশ্ন করছি, হোয়াট ইজ দ্য নেম অফ ইওর রিলিজিয়ন? তোমার ধর্মের নাম কি? ইসলাম। 3টা উত্তর শেষ। এবার 4 নাম্বার প্রশ্ন। ফেরেশতা বলবে মাশাআল্লাহ 3টা উত্তর ঠিকঠাক, কেমনে জানলা? ওয়া ইলমুক। 4 নাম্বার প্রশ্ন, তোমার যে এত জ্ঞান তুমি অর্জন করেছো, তোমার জ্ঞানের উৎস কোথায় তুমি পেয়েছো? বুঝতে বলেন, কোথায় পেয়েছি? 4টা উত্তর যখন হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আপনার কবরটাকে আল্লাহ তাআলা 70 গজ লম্বা করে দিবেন এবং আপনার কবরের সঙ্গে জান্নাতের একটা দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ। আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবর হচ্ছে এমন একটা জায়গা, এটা হয় জান্নাতের একটা বাগান অথবা জাহান্নামের একটা টুকরা, ঠিক কি না বলে? এবার আল্লাহ বলছেন কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কবরে যাওয়ার পরে বুঝবা দুনিয়াটা কেমন ছিল, আর আখিরাত যেদিন কায়েম হবে সেই দিন দুনিয়া কত মিথ্যা ছিল, স্বার্থপর ছিল, সেই দিন তোমাকে বুঝাই দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এখানে প্রথম কাল্লা সাউফা তা'লামুন তার উদ্দেশ্য হচ্ছে কবর, তারপরে সুম্মা কাল্লা সাউফা তা'লামুন তার উদ্দেশ্য হচ্ছে আখিরাত। এখন একটা প্রশ্ন করছি, উত্তর দিবেন। আমি প্রশ্ন উত্তর করি জাস্ট বোঝাবার স্বার্থে। কিয়ামতের কঠিন দিনে প্রথম প্রশ্ন, প্রথম হিসাব কি দিয়ে হবে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিয়ামতের প্রথম হিসাব কি দিয়ে হবে? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাহ। The first question you will be asked about is salah. The first question you will be asked about. প্রথম কথাই হবে নামাজ পড়েছো কিনা। আজহারী সাহেবের নাম শুনছেন না আপনারা সবাই? ওনার একজন নানা ছিলেন, তার নাম হচ্ছে গোলাম সারোয়ার সাইদি হুজুর। নাম তো শুনছেন নাকি আপনারা? উনি একটা কথা বারবার, আমার সময় শেষের দিকে, বেশি লম্বা করছি না, উনি একটা কথা বারবার বলতেন, ঠিক হলে ঠিক বলবেন, নয় চুপ থাকবেন। উনি